জীবনে এই তিনটি ব্যক্তিকে কখনো ক্ষমা করতেন। এক, যে ভালো না বেশে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সুখী হতে পারবেন, কিন্তু বাস্তবে যা দেখা যায়, আসলে সুখী তারাই যারা অন্যকে কষ্ট দেয়। কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় যখন প্রিয় মানুষটার কথা বলার ধরন বদলে যায়। কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে চায়, তাহলে তাকে বারবার বিরক্ত করার দরকার নেই। কেউ যদি তোমাকে ছাড়া সুখে থাকতে চায়, তাহলে তাকে বারবার কথা বলার জন্য অনুরোধ করো না। একটা কথা সব সময় মনে রেখো, অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই খোঁজে যে তোমাকে সত্যি সত্যি মিস করে। আরো একটা কথা হলো, তুমি যদি ঠিক থাকো, তাহলে পৃথিবীতে কেউ তোমাকে কখনো ভুল প্রমাণ করতে পারবে না। হয়তো সবার কাছে ভালো হতে পারিনি, তবে এতটুকু বলতে পারি, আমি কখনো কারো খারাপ চাই। স্বপ্ন যদি কখনো সত্যি না হয়, তাহলে একটা কথা মনে রেখো, স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই হলো জীবন। কথা দিয়ে কথা রাখতে পারাটা পৃথিবীর সবথেকে ভালো মানসিকতার পরিচয়। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য। আর সম্পর্ক যখন পুরাতন হয়, তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য। যাকে কখনো পাবো না, আসলে আমরা তাকেই ভালোবেসে ফেলি। মন এমন একটা জিনিস যেটা ইচ্ছে মতো কাউকে দেওয়া যায় না, আবার ইচ্ছে করে কারো থেকে নেওয়াও যায় না। এটা কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। প্রতিদিন কিছু মিথ্যে হাসির আড়ালে চাপা পড়ে যায় আমাদের জীবনের অনেক সত্য গল্পগুলো। তুমি আমাকে নিন্দা করো, এটা তোমার যোগ্যতা, আর আমিও সব পাত্তা দেই না, এটা আমার ক্ষমতা। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বরং বন্ধুত্ব দিয়ে আগলে রাখার চেষ্টা কর। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিনও হারাবে না। আনন্দ ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান আর অপরটি হচ্ছে প্রেম। কারো সাথে সম্পর্কে যাওয়ার আগে তার বাইরের সৌন্দর্যের থেকে ভেতরের সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা কর। সবাইকে ভালোবাসতে শেখো, আর সবাইকে ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবন ভালোবাসায় ভরে যাবে। সোনায় যেমন একটু জল না মেশালে গহনা মজবুত হয় না, ঠিক তেমনি ভালোবাসায় একটু শ্রদ্ধা, একটু ভক্তি না মেশালে ভালোবাসাটা বেশি দিন টেকে না। কাউকে কখনো অন্ধভাবে ভালোবেসো না, তাহলে তোমাকে ভবিষ্যতে কষ্ট পেতে হবে। যদি তুমি মানুষের সব সময় খুঁত খোঁজো বা খুঁত ধরো, আর মানুষকে সব সময় বিচার করতে চাও, তাহলে তুমি মানুষকে কখনোই ভালোবাসতে পারবে না। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, আর স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না। আর সুবিধাবাদী মানুষ কখনো কারো আপন হয় না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে বুঝতে একটু সময় লাগে। কাউকে ধোঁকা দিয়ে ভেবো না যে সে কতটা বোকা ছিল, এটা সবসময় ভেবো যে সেই মানুষটা তোমাকে কতটা ভরসা করেছে। চুপচাপ থাকার একটা সুবিধা হলো, উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেয়।
সেই মানুষটা হোক, হ্যাঁ সেটা মানুষ হোক অথবা সময়। আমাদের জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়। জীবনে একটা কথা মনে রেখো, খেটে বড় হও, কখনো কারো পা চেটে নয়। আমাদের আসল প্রিয়জন হলো সে যে প্রয়োজন ছাড়াই যোগাযোগ রাখে। একটা কথা কি জানো তো, মানুষ পাল্টায় না, স্বার্থ ফুরিয়ে গেলে তার অভিনয় বন্ধ হয়ে যায়। ঘুম জীবনের সেরা জিনিস, যাইলে সবকিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে সবকিছু মনে করিয়ে দেয়। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য হয় না। একদিন মুখোশটা অবশ্যই খুলে যাবে, অপেক্ষা শুধু সময়। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। বেঈমানদের চোখে কখনো জল আসে না। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একটা স্বামীর গর্ব। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকাতেই পাওয়া যেত, তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো। অভিমান সেই করে যে তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে মন থেকে ফিল করে। আর দোষ তো সেই খোঁজে যে তোমাকে সব সময় মিস করে। তর্কের সময় মূর্খদের সর্বশেষ হাতিয়ার হলো গালি, আর জ্ঞানীদের নীরবতা। একটু খেয়াল রাখবেন, মানিব্যাগে ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায়। এই চারটি বিষয় কখনো লজ্জা পাবেন না। গরিব বন্ধু, পুরানো কাপড়, সাধারণ জীবনযাপন আর বৃক্ষ। বাবা মা শীতের সময়ে যে রোদকে মানুষ এত ভালোবাসে, গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন যতদিন তোমাকে তাদের প্রয়োজন হবে। কাঁদিয়ে মানিয়ে নেওয়া মানুষটা হলো বাবা, আর যে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সেই মানুষটা হলো মা। বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলেটার দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস বাবা, প্রশংসা করুন, প্রশংসা করুন, সম্মান করুন, সম্মানিত হবে। অন্যের দোষ ঢাকার চেষ্টা করুন, দেখবেন আপনার দোষ গোপন থাকবে। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যে বলতে পারবে না। ন্যায়ের পথে চলুন, কারোর দ্বারা কখনো প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। আর মানুষকে ভালোবাসা দিতে শিখুন, দেখবেন তাহলে আপনিও অনেক ভালোবাসা পাবেন। মানুষে যখন মিথ্যে স্বপ্ন আর আবেগের মাঝে থাকে, তখন মনে হয় জীবনটা অনেক সহজ। আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়, তখন বোঝা যায় জীবনটা আসলে কতটা কঠিন। হ্যাঁ, জীবনটা আসলে কতটা কঠিন। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।